সাবেক নির্বাচন কমিশনার, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওনাকে মব সৃষ্টি করে বাসা থেকে তুলে নিয়ে গলার মধ্যে জুতার মালা দিয়ে ওনাকে আপনার পুলিশে সোপর্দ করেছে। আর যদিও এখানে একদল তৌহিদি জনতা নামদারি, তারা এখানে মব সৃষ্টি করে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আপনার পুলিশের হাতে তারা তুলে দিয়েছে। এখন বর্তমান যেই নির্বাচন কমিশন রয়েছে বা যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে, আজকের এই পরিস্থিতিটা কিন্তু আগামীতে তাদের উপর গিয়ে বর্তাবে। যেমন ওনাকে হেনস্থা করা হয়েছে, একজন মানুষকে জুতার মালা দেওয়া হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, অপমান লাঞ্ছিত করা হয়েছে। এদেশে যেহেতু আইন রয়েছে, আপনারা যদি এই দেশকে বিশ্বাস করেন, এদেশের আইনকে শ্রদ্ধা করেন, 5ই আগস্টের পর তো আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাওয়ার কথা যে এই দেশে আইন আছে, আপনারা আইনের হাতে ওনাকে তুলে দিতে পারেন। কিন্তু আপনারা এরকম মব সৃষ্টি করে একজন বয়োবৃদ্ধ মানুষকে আপনারা এভাবে লাঞ্ছনা বা অপমান করে এগুলো করতে পারেন না। এগুলো যদি আওয়ামী লীগ চাইতো, দীর্ঘ 15 বছরে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীদেরকে কিন্তু এরকম লাঞ্ছিত, অপমান, অপদস্থ চাইলে কিন্তু করতে পারতো। আপনি কি দেখছেন বিএনপির কোনো নেতাকর্মীদেরকে বা জামাতের কোনো নেতাকর্মী, এত শত্রু যে আওয়ামী লীগের, তাদেরকেও আপনার এরকম মব সৃষ্টি করছে আওয়ামী লীগ? আপনি বলতে পারবেন কখনো? এরকম দৃশ্য কিন্তু আমরা কখনো দেখিনি। আজকে যারা এরকম মব সৃষ্টি করতেছেন, একটা সময় আপনাদেরকে কিন্তু এর প্রায়শ্চিত্ত করতে হবে এবং কি একটা সময় আপনারা সেই ভোগান্তি আপনাদেরকে কিন্তু ভুগতে হবে। আগে চিন্তা করা উচিত ছিল যে উনি একজন বৃদ্ধ মানুষ, ওনাকে চাইলে আপনারা আইনের হাতে তুলে দিতে পারতেন। যদিও ওনার খোঁজ যেখানে আপনারা পেয়েছিলেন বা উনি যে বাড়িতে থাকতেন সেখান থেকে আপনারা চাইলে ওনাকে আইনের হাতে সুপর্দ করে দিতেন। কিন্তু আপনারা ওনাকে মব সৃষ্টি করে, ওনাকে আতঙ্কিত করে, ওনাকে আপনার লাঞ্ছনা, অপমান করে, গলায় জুতার মালা দিয়ে আপনারা যেই নজির সৃষ্টি করেছেন, সেগুলো আগামীতেও কিন্তু চলমান থাকবে আওয়ামী লীগের সময়। আর আওয়ামী লীগ কিন্তু এগুলো, এই দৃশ্যগুলো কখনোই তারা ভুলে যাবে না। আর আগামীর আওয়ামী লীগ হবে সম্পূর্ণ আলাদা এবং কি পাওয়ারফুল আওয়ামী লীগ হবে আগামীর আওয়ামী লীগ। ওই সময়টাতে আপনারা বুঝতে পারবেন যে আজকে আপনারা যা করেছেন সেটি আপনাদেরকে দ্বিগুণ হিসেব করে আপনাদেরকে ফেরত দিবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপনি কি মনে করেন 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যেসব নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, তারা কি এই দৃশ্যগুলো ভুলে যাবে? একদিন ভুলে যাবে না। এটি আজ না হয়ে কাল সেই প্রায়শ্চিত্ত কিন্তু তারা একদিন এই বদলা নিবে। কিন্তু আপনারা আজকে যারা এগুলো করতেছেন, একটা সময় আপনারা কিন্তু সেই অপমান অপদস্থের শিকার হবেন। সেই সময় কিন্তু বেশি দূরে নয়। প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের সময় উনি ছিল, ওনাকে আপনারা আইনের হাতে তুলে দিতে পারতেন। কিন্তু আপনারা আজকে যে কালচারগুলো চালু করেছেন, সেই কালচার কিন্তু আগামীতেও বাংলাদেশে চলমান থাকবে। ওই যে সাংবাদিক মাসুদ কামাল বলেছিল না যে ডক্টর ইউনূস এদেশের ঘরে ঘরে আপনার ফাসাদ সৃষ্টি করে থুয়েছে, মানে এলাকা ভিত্তিক উনি আপনার ঝামেলা সৃষ্টি করে বসে আছে এবং কি প্রতিহিংসা সৃষ্টি করে দিয়েছে ডক্টর ইউনূস। সেগুলো কিন্তু আগামীতেও চলমান থাকবে। ডক্টর ইউনূস যেই ধারা বাংলাদেশে চালু করেছে, সেই সংস্কৃতি আগামীতেও কিন্তু থাকবে। সেটি কিন্তু এদেশের মানুষ ভুলে যাবে না। এজন্যই মব সৃষ্টি করার পূর্বে আপনারা একবার হলেও চিন্তা করবেন যে এটি একদিন একটা সময় আপনার উপরই বর্তাবে। আপনি যা করতেছেন এখন, সেটি একদিন আপনার উপরে এসে বর্তাবে এবং কি সেটার ফেস আপনাকে নিজেকে ফেস করতে হবে সেই ঝামেলার। এতই বুঝে শুনে আপনারা মব সৃষ্টি করেন এবং কি আগামী দিনের কথা চিন্তা করে মাথায় রেখে তারপর আপনারা যা করেন করেন। এতটুকুই বলে রাখলাম আপনাদেরকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।